দেখো যারা অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন আমাকে বলেছিলে সেই অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশনে কী বলো তো রিয়েজেন্ট আমার কী হয়েছে ডাইলুট NaOH KOH, তাই তো ডাইলুট বেস দিতে হয়। এবার দেখো ডাইলুটেড বেস, এবার আমি অ্যাসিটালডিহাইডে তোমাদের অ্যালডল দেখিয়েছিলাম, অ্যাসিটালডিহাইডে দেখেছিলাম কারণ এতে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন, তাই অ্যাটলিস্ট 1 আলফা হাইড্রোজেন থাকতে হবে। দুটো কী নিয়েছিলাম সিমিলার মলিকিউল CH3 CHO এর মধ্যে নিয়েছিলাম। এবারে এর আর একটা টাইপ হয় টাইপ 2, যখন দুটোকে ক্রস করব। ক্রস প্রোডাক্ট মানে কি, দেখো দুটো ভিন্ন টাইপ অ্যালডিহাইড, এটা হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড, এটাতে আমাদের আরেকটা আমাদের অ্যালডিহাইড আছে। ওকে, তাহলে এই দুটো অ্যালডিহাইড আমাদের আলাদা অ্যালডিহাইড। তাহলে আলাদা মানে কি, আমরা এখান থেকে কটা প্রোডাক্ট পাই, যখন দুটো আলাদা থাকবে তখন আমাদের 4টে প্রোডাক্ট পাবো, 4টে। ওকে, মনে থাকবে 4টে প্রোডাক্ট। আর যখন একটাই প্রোডাক্ট পাই অ্যালডিহাইডের, কীভাবে হয় দেখো, যখন মনে করো একবার বুঝিয়ে দিই, এইটা আমাদের CH3 CHO, এরা 2 মলিকিউল নিয়ে একটা তৈরি করবে, আবার এরা 2 মলিকিউল নিয়ে একটা তৈরি করবে। এবার এইটার সাথে এইটার একবার ক্রস হবে, আবার এইটার সাথে এইটার একবার ক্রস হবে। বোঝা গেল? দেখো সেলফগুলো আমাদের লিখে দিতে পারবে, সেলফ CH3 CHO, এরা যখন 2 মলিকিউল পার্টিসিপেট করবে তখন কি বলেছিলাম, 2 মলিকিউল মানে CH3 CHO প্লাস CH3 CHO। এই যে আলফা কার্বনটা কার্বনের সাথে জুড়ে দেবো, এই দুটো কার্বনকে জুড়ে দেবো, তাহলে প্রোডাক্ট কী হয়েছিল CH3, তাহলে একটা বন্ড খুলে যাবে, এখানে CH CH2 CHO, এইটা একটা আমাদের তৈরি হয়েছিল। এটাকে আমি ধরে দিচ্ছি, মনে করো এ নাম দিয়েছি, ABCD 4টে হবে। আবার 2 মলিকিউল কোনটা পার্টিসিপেট করবে, এইটা CH3, এখানে মনে করো CH আছে, এখানে CH3 আছে, এখানে CHO আছে, CHO। এগুলো বুঝতে পারছো, তাড়াতাড়ি লিখতে হচ্ছে একটু। ওকে, টাইমের লিমিট আছে। তাহলে দেখো এখানে কথা CH3 CH, এটা CH3 CHO, তাহলে এরা 2 মলিকিউল পার্টিসিপেট করলে কী হবে বলো, পাশাপাশি লিখে নাও, CH3 মনে করো CH3 CHO, আবার এর পাশে একটা লিখে নাও CH3 CH3 CHO। তাহলে এখান থেকে একটা পারবো, এরা সেলফ, এগুলোকে বলে সেলফ, এরা 2 মলিকিউল নিয়ে একটা পার্টিসিপেট করছে, আবার এরা 2 মলিকিউল নিয়ে একটা পার্টিসিপেট করছে, সেলফ। তাহলে এটার সাথে কী হবে, শুধু যুক্ত করে দেবো, এই যে এর একটা আলফা কার্বন, এর আলফা কার্বন কোনটা, এটার আলফা কার্বন, এটাকে কার্বনের সাথে অ্যাটাচ করে দেবো। তাহলে কী প্রোডাক্ট হবে এখান থেকে দেখো তো, CH3 COOH আছে, তো এখানে কি যে এইটার সাথে আমাদের OH হয়ে গেল, এখানে এটা এই আলফা কার্বনটা যুক্ত করে দিলাম, এই CHটা যুক্ত করলাম, এই CHটা, এই CHের সাথে দুটো আমাদের CH3 আছে, যা আছে লিখে দেবো, এই CH দুটো CH3 আছে, আর একটা CHO আছে এর সাথে, একটা বন্ডে CHO আছে, একটাতে CH3, একটা CH3, আর একটা এটার সাথে যুক্ত হয়ে গেল, এইটা লিখে দেবো এখান থেকে। তাহলে এটা দুটো হলো, আর এইটার সাথে ক্রস